এই দেখো আমি আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আমি আগে অনেকগুলো রেসিপির ভিডিও করেছিলাম, কিন্তু সেইগুলো এখন নেই, যে কিছু অসুবিধায় পড়ে নেই। আর আমি আজকে বানাচ্ছি হচ্ছে ভেটকি মাছের পাতুরি। আমার দিদির জন্মদিন ছিল শীতকালে, সেই দিনটে এরকম বানিয়েছিলাম, কিন্তু ভিডিওটা এডিট করা হয়েছিল না, সেই জন্য পোস্ট করাও হয়েছিল না। আর আমি তো সেই দিন বললামই তোমাদেরকে যে ভিডিও এখন আমি এতদিন ঠিক করে দিতেই পারিনি। আমি হচ্ছে ভিডিও করতে কি সেরকম টাইম না লাগলেও ভিডিও একটু একটু করে করে পরে এডিট করে সব কিছু কমপ্লিট করে তারপরে ভিডিও পোস্ট করতে তো একটু আমাদের মতন মানুষের সময় লাগবেই, তাই না? আমাদের বাচ্চা কাচ্চা নিয়ে এইটুকু হয়ে ওঠে না আর কি। কিন্তু তবুও আমি চেষ্টা করি আমার ভিডিও করতে, সত্যি কথা বলতে আমার খুব ভালোই লাগে। আমি ভিডিও করতে চাই, যখনই আমি টাইম পাই আমি ভিডিও করি। অনেকে বলে যে মনে হয় কোনো কাজ নেই, কাম নেই, ওই জন্য শুধু ভিডিও করে, কিন্তু কাজ করে কি না সেগুলো তো ভিডিওতে দেখতেই পারছো, তাই না? সব কিছু তো আর ভিডিওতে তুলে ধরা সম্ভব নয়। আমি মাছগুলোকে প্রথমে ধুয়ে তারপর নুন হলুদের জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপর সর্ষে, কাঁচা লঙ্কা, পোস্ত, কাজু বাদাম বেটে টক দই দিয়ে সর্ষের তেল দিয়ে মেখে রেখেছি। এখন কলা পাতাগুলো ধুয়ে ভালো করে পিস পিস করে তারপর সেঁকে নিয়েছি। সেঁকে নিয়ে এর মধ্যে মাছগুলো এক এক করে পিস ওর মধ্যে দিয়ে ভালো করে সুতো দিয়ে এঁটে বেঁধে দিতে হবে, যাতে মশলাটা ওর মধ্যে থেকে বেরিয়ে না যেতে পারে। মশলাটা বেরিয়ে গেলে কিন্তু ওই টেস্টটা কিন্তু আর অতটা থাকবে না। যে সর্ষের যে একটা ঝাঁঝ, সেটা হয়তো থাকবে আমি জানি না, কিন্তু আমার মনে হয় একদিন বেরিয়ে পরে আর একদিন করেছিলাম, সেদিন একটু বেরিয়ে গেছিলো ওই দিন, ওই জন্য অতটা টেস্ট হয়েছিল না। কিন্তু এই যে এখন করছি যেটা, এটা কিন্তু দেখো আমাদের স্টিমার নেই, ভাতের হাঁড়ির উপরেই জল দিয়ে এই ঝাঁঝরির উপরে এরকম করছি। আমার দিদি আর মা দেখে বলছে, বাবা তোর তো ভালোই বুদ্ধি। আর মা দিদি এই ঘরে রাইস ভাত সব কিছু রান্না করছিল না, আমি ওই ঘরে গেছিলাম। এটা কিন্তু দেখতে জানি না কেমন হয়েছে, তোমরা বলতে পারো, কিন্তু এটা খেতে কিন্তু ভীষণই সুন্দর হয়েছিল। আমার দিদি তো শুধু বারবার এখনও পর্যন্ত বলতে পারে না, শুধু বলে যে দারুণ হয়েছিল, দারুণ, বলে যে আবার করবে। কিন্তু এটা আমি বলেছি দিদিকে, ঠিক আছে আবার একদিন টাইম করে করব। আর এই ভিডিওটা আজকে এই পর্যন্তই, আমি পরে আবার ভিডিও দেব। তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো। পরে আমি আবার ভিডিও দেব। আমার ভিডিও দেখার জন্য তোমাদের অনেক ধন্যবাদ আর আমার ভালোবাসা।